আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বাবা হঠাৎ মারা গেল। হার্ট অ্যাটাক। রাত্রে বুকে ব্যথা শুরু হলো আর 1 ঘন্টার মধ্যেই সব শেষ। আমরা হসপিটালে নিয়ে যাবার সময়ও পাইনি। আমার বাবা আর আমার মার মধ্যে বয়সের অনেক ডিফারেন্স, প্রায় 17 বছরের। আমার মা পাশের বস্তির মেয়ে। এ বাড়িতে আমার দিদা কাজ করতে আসতেন একসময়, বাসন ধোয়া মোছার কাজ আর কি। মাও আসতো মাঝে মাঝে দিদার সাথে, বিশেষ করে দিদা অসুস্থ হলে অনেক সময় একাই আসতো ম্যানেজ দিতে। আচমকা একদিন শোনা যায় মা নাকি গার্ভবতী। পরে জানা যায় বাবারই কাজ ছিল সেটা। ভগবান জানেন কেন বাবা নিজের থেকে 17 বছরের ছোট একটা স্কুলে পড়া মেয়েকে গর্ভবতী করে ফেললেন। তারপর অনেক ঝামেলার পর শেষ পর্যন্ত মায়ের একটা হিল্লে হলো। ঠাকুরদা ঠাকুমার অন্তে হলেও বাবার সাথে মেয়ের শেষ পর্যন্ত বিয়ে হলো। ঠাকুরদা আর ঠাকুমার অবশ্য এছাড়া আর কোনো উপায় ছিল না। বস্তির ছেলেরা বাড়ি ঘেরাও করেছিল। শেষে একটি পলিটিক্যাল পার্টির লোকাল লিডাররা এসে ঠাকুরদাকে সব মিটমাট করে নেবার পরামর্শ দিলেন। থানা পুলিশ এড়াতে সকলের চাপে ঠাকুরদাকে রাজি হতে হলো। মা বউ হয়ে মনিব বাড়িতে পদার্পণ করল। বাবা যে কেন ঠিক সময়ে বিয়ে করেনি জানি না, বেশি বয়সেই লোকে এসব কেলেঙ্কারি করে ফেলে। এই জন্যই তখনকার দিনের লোকেরা বলতেন সময় থাকতে থাকতে বিয়ে দিয়ে দাও, না হলে কোথায় কি ফুল খিলিয়ে আসবে তখন বুঝবে। ওই জন্য বিয়ের বয়স হলেই বাড়ির বড়রা বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। তবে সে যাই হোক, বাবা কাজটা খুব একটা ভালো করেনি বলেই আমার বিশ্বাস। ক্লাস 8-এ পড়া মেয়ে বিয়ে করা একদম উচিত ছিল না বাবার। আর আমার মাও কি রকম যেন বোকা বোকা সাদা সিধে ধরনের। বাবা মাকে একটু মিষ্টি মিষ্টি কথা বলে ভুলালো আর মা অমনি ভুলে গিয়ে নিজের বাবার বয়সী লোকের সাথে রাজি হয়ে গেল। ছোট থেকেই দেখেছি আমার মা কি রকম যেন একটু ন্যাকা ন্যাকা কথা বলে, একটুতেই খিলখিলিয়ে হাসে। কে বলবে 2 বাচ্চার মা, এখনো যেন স্কুলেই পড়ে। বস্তির মেয়েদের মতো খালি পরনিন্দা আর পরচর্চা। আমি তো বিয়ের আগেই মায়ের পেটে এসে গেছিলাম। যাই হোক, আমার জন্মের আগেই যে মা আর বাবার বিয়ে হয়ে গেছিল এটাই রক্ষে। বাবা মারা যাবার পর দেখতে দেখতে 2 বছর কাটল। আমি তখন ক্লাস 11-এ আর আমার বোনটা তখনও মায়ের কোলে। মার বয়স তখন 33 কি 34 হবে। বয়স বেশি না হলেও তখন থেকেই কম বয়সে বিয়ে হয়ে যাবার কারণে মাকে একটু গিন্নি বান্নি বলে মনে হয়। আমি কলকাতার একটা ইংরেজি মিডিয়াম স্কুল হোস্টেলে থেকে পড়াশোনা করতাম। হোস্টেলে থাকলে যা হয় আর কি, বড় লোকের ছেলেদের বৎসঙ্গে পড়ে ক্লাস 11-এ একবারে এইচডে পাকা। সেবার গরমের ছুটিতে বাড়ি এসে শুনলাম মা আর ঠাকুমার মধ্যে নাকি বিরাট ঝামেলা হয়েছে। মা নাকি বোনকে ডাক্তার দেখাতে যাবার নাম করে আমার বাবার এক বন্ধু সমরেশ কাকুর সাথে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে গেছিল। পাড়ারই কেউ একজন এসে আমাদের বাড়িতে রিপোর্ট করে দিয়েছে। ফলে ধুমধুমার ঝগড়াঝাঁটি। এছাড়া আমাদের কাজের মাসি ঠাকুমাকে রিপোর্ট দিল যে মা নাকি রোজ সকাল 9টায় বোনকে কোলে করে বারান্দায় দাঁড়াতো, কারণ তখন ওই কাকুটা তখন অফিস যেত। মনে হয় ইশারায় বা চোখে চোখে খেলা হতো। যাই হোক, ঠাকুমা আর ঠাকুরদার বেদম বকাবকির ফলে মা তখনকার মতো ক্ষান্ত দিল। সেবার স্কুলে ফিরে গিয়ে বন্ধুদের কথাটা বলতেই আমার সবচেয়ে পাকা বন্ধু দিলীপ বলে, আরে বাবা, তোর মার যা বয়স বলছিস ওই বয়সে এরকম একটু আধটু ছুকছুক করা এমন কিছু অবাস্তব জিনিস নয়। তোর তো তাও বাবা মারা গেছে, আমার তো বাবা বেঁচে, তাও বাবা অফিস ট্যুরে গেলেই আমি মাকে কাজ করে দিই। আমি ওর কথা শুনে আকাশ থেকে পড়ি। বলি, কি বলছিস রে তুই, এরকম হয় নাকি? দিলীপ বলে, কেন হবে না, ছেলে বড় হয়ে গেলে হতেই পারে। সাধারণত যেসব মেয়েদের খুব কম বয়সে বিয়ে হয়ে যায় তাদেরই এরকম হয়। আসলে ছেলে বড় হয়ে যাবার পরও মায়েদের যৌবন থাকে তো, ফলে বাবারা ঠিকমতো সময় দিতে না পারলে খাই খাই শুরু হয়ে যায়। আরে বাবা, একটা কথা বোঝ, মা হলেও আসলে সে তো ভেতরে ভেতরে একটা মেয়ে নাকি? ঘরে সমর্থ ছেলের সাথে একা থাকলে কাজ হয়ে যেতেই পারে। আমি অবাক হয়ে বলি, তা বলে মা ছেলে? দিলীপ বলে, ও সমাজ যাই বলুক, শরীর তো শরীরই নাকি। যতই মা ছেলে হোক, শরীরের ডাক সব সময় দাবিয়ে রাখা যায় না। আমি দিলীপের কথা শুনে কি বলবো বুঝতে না পেরে বলি, যাই বলিস, ব্যাপারটা আমার কাছে একবারে নতুন। এরকম হয় আমি তো জানতাম না। কিন্তু এতে করে তোদের অন্য ফ্যামিলি মেম্বারদের জেনে যাবার কোনো সমস্যা হয় না? দিলীপ বলে, না না, আমরা এসব ব্যাপারে খুব সাবধান। আর আমাদের বাড়িতে আমি মা আর বাবা ছাড়া ফ্যামিলি মেম্বার বলতে তো শুধু আমার ঠাকুরদা ঠাকুমা আর বোন। বোন তো সবে 4 বছরের হলো। আমি বলি, কিন্তু এতে তোদের মা ছেলের মধ্যে পড়ে কোনো অসুবিধে হবে না তো? মানে যতই হক মা তো গুরুজন। দিলীপ বলে, না রে বাবা, কিচ্ছু হবে না। আমাদের মা ছেলের মধ্যেকার সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না।
আমরা কখনো এসব নিয়ে কোনো আলোচনাই করি না। এমনকি আমি আর মা দুজনে একা থাকলেও কোনো ঠাট্টা ইয়ার্কি করি না বা আমাদের আচরণে কোনো পরিবর্তন আসে না। একদম স্বাভাবিক মা ছেলের মতো থাকি আমরা। এসব নিয়ম আমি আর মা আগেই ঠিক করে নিয়েছি। আমি বলি, তাহলে কিভাবে হয় তোদের? দিলীপ বলে, বাবা অফিস ট্যুরে গেলে মা আমাকে একটা বিশেষ সিগন্যাল দেয়া। ওই সিগন্যালটা পেলে বুঝি আজ হতে পারে, তখন আমি তৈরি থাকি। আমি জিজ্ঞেস করি কি সিগন্যাল? দিলীপ বলে, যদি মায়ের বিছানায় বাবার বালিশটা না থাকে, মানে ওটা আলমারিতে তোলা থাকে, তাহলে বুঝি। মা যদি বাবার বালিশ সরিয়ে সিগন্যাল দেয়, তখন আমি রাতে খাওয়া দাওয়ার পর চুপ করে চলে যাই। কাজের সময় আমরা কোনো কথা বলি না, মানে মাকে মা বলে ডাকি না। কথা বললে বা আমার গলার স্বর শুনলে মা লজ্জা পায়। অন্ধকারের মধ্যে একে অপরকে দেখতে পাওয়া যায় না, তো তাই খারাপও লাগে না। ওই জন্য যা হয় মোটামুটি মুখ বুঝেই হয়। মাও আমাকে নাম ধরে ডাকে না, আমিও মাকে মা বলে ডাকি না। 10-15 মিনিটের তো ব্যাপার। কাজ হয়ে গেলে মা ফিসফিস করে বলে, নে এবার ছাড় আমাকে, আমি বাথরুমে যাব। মা বাথরুমে চলে যায় ধুতে, আমি সেই ফাঁকে টুক করে আমার ঘরে চলে আসি। আমি বলি, ধুতে যায় মানে ভিতরে ফেলিস নাকি? দিলীপ বলে, হ্যাঁ, আমি ভেতরেই ফেলি। নিয়ন্ত্রণ করে, তাই কোনো অসুবিধে হয় না। বোন হবার পর থেকেই পিল খায়, সুতরাং ভয় নেই। আমি বলি, তোর বাবা কি তোর সেরকমভাবে কাজ করতে পারে না, নাকি যে তোকে দিয়ে কাজ করিয়ে নেয়? দিলীপ বলে, ঠিক জানি না রে, আসলে মায়ের সাথে এসব নিয়ে কোনো কথা হয় না তো আমার, তাই ঠিক জানি না। তবে মনে তো হয় ঠিক মতোই কাজ করে। সেই জন্যই তো পুল খায়। আসলে আমার বাবার সাথে মায়ের অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, তো তাই মনে হয় এত বছর ধরে একঘেয়ে হয়ে গেছে ব্যাপারটা। আমার সাথে মাঝে মাঝে হলে মায়ের একটু স্বাদ বদল হয়, এই আর কি। একটু অন্যরকম ভালো লাগে। আমি বলি, তোর লজ্জা লাগে না? যতই হোক তোর নিজের মা তো। দিলীপ বলে, লাইট নেবানো থাকে বলে লজ্জা লাগে না। আমি বলি, কেমন লাগে রে কাজ করে দিতে? দিলীপ বলে, উফ, বিশ্বাস কর, এই পৃথিবীর মধ্যে যদি স্বর্গসুখ বলে কিছু থাকে তাহলে সেটা হলো এই কাজে। কথায় বলে বোঝান যাবে না কি সুখ আর কি আনন্দ হয়। একবার কাজ করে দিলে বুঝতে পারবি। দিলীপের কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার আরেক বন্ধু অরুণ বলে ওঠে, কেন রে, তুই স্যান্ডির ব্যাপারটা জানিস না? আমি বলি, কে স্যান্ডি? অরুণ বলে, আরে সেকশন বিতে পড়ে ওই লম্বা মতন ছেলেটারে, সন্দীপ সাহা। আমি বলি, হ্যাঁ হ্যাঁ, ওকে তো ভালো মতো চিনি। ওর কি কেস আবার? অরুণ বলে, ওরও তো মায়ের সাথে লটঘট। দিলীপ বলে, না না, ও এমন না। অরুণ হাসে বলে, এমন না মানে? ওদের তো জয়েন্ট ফ্যামিলি, সবসময় বাড়ি ভর্তি লোকজন। তাছাড়া ওর বাবা অসুস্থ, একবারে শয্যাশায়ী, সারাদিন বাড়ি থাকে। সুযোগ কোথায় কাজ করে দেওয়ার? সুযোগ পেলে দেখতিস একদিনে পেয়াতি বানিয়ে দিত। আমি বলি, ওর কি কেস রে? অরুণ বলে, ও তো ওর মায়ের সাথে প্রেম করে। দিলীপ বলে, ওর বাবার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, ডায়ালিসিস করে করে বেঁচে আছে। অনেকটা তোর মতোই কেস অনুরাগ। বাবা আর মায়ের বয়সের অনেক ডিফারেন্স। আমি বলি, নিজের মায়ের সাথে প্রেম? অরুণ বলে, হ্যাঁ রে, হারামজাদা, আর কাউকে না পেয়ে শেষে নিজের মায়ের সাথেই লাইন করে। আমি অবাক হয়ে বলি, বাবা, এসব কি শুনছি রে? এরকম ও হয়? তাও কি করে ওর মায়ের সাথে? অরুণ হাসতে হাসতে বলে, ভিতুর ডিম একটা, ও আর কি করবে? ও আর ওর মা দুজনেই সবসময় ওর জেঠুর ভয়ে সিটিয়ে থাকে। ওই জেঠুই ওদের ফ্যামিলির হেড এখন। ওর জেঠু আর জেঠিমা দুজনেই খুব রাগী। সংসার অবশ্য ওর ওই জেঠু আর জেঠিমাই চালা। ওর কাকারাও হেল্প করে। জয়েন্ট ফ্যামিলি তো অসুবিধে হয় না। আমি বলি, তাহলে কিভাবে কাজ করে ওরা? অরুণ বলে, ধুর, নাম কা ওয়াস্তে প্রেম। মাকে নিয়ে বাড়িতে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যায়, পার্কে বসে। সিনেমা হলের মধ্যে কোণের সিট নিয়ে বসে অন্ধকারে মায়ের হাত ধরে। দিলীপ হাসতে হাসতে বলে, ফালতু জিনিস একটা, আরে সিনেমা হলের অন্ধকারে তো আসলেই মজা পাবি। দিলীপ হাসতে হাসতে বলে, জানিস, ও আবার দেখি মাঝে মাঝে মাকে নিয়ে পার্কে বসে, ও তো আমাদের পাড়ার দিকেই থাকে, আমি নিজে দেখেছি। আমার মাও ওর মাকে ছোট থেকে চেনে। আমাদের ওখানে একটা পার্ক আছে, সেখানে সন্ধ্যা হলেই প্রেমিক প্রেমিকারা বসে প্রেম করে। সন্দীপও সেখানে মাঝে মাঝে নিজের মাকে নিয়ে বসে। দিলীপের কথা শুনে আমরা সকলে হেসে উঠি। অবশ্য দোষী বা কি, একদম ছোট বয়সে ওর দাদু ওর মাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছিল ওর বাবার সাথে। ওর বাবার ওটা দ্বিতীয় বিয়ে ছিল, শুনেছি প্রথম বুটার বাচ্চা কাচ্চা ছিল না, জন্ডিস হয়ে মারা গেছিল।
আমার মায়ের কাছে শুনেছি ওর মা তখন ক্লাস 9-এ পড়ত, বাচ্চা মেয়ে, বেনি বেঁধে স্কুলে যেত, কিছু বুঝতে না বুঝতেই বাবার বয়সী স্বামীর বাচ্চার মা হয়ে যায়। তখন সুযোগ পায়নি, এখন নিজের পেটের ছেলের সাথে প্রেম করে ইচ্ছে পূরণ করছে। অরুণ বলে, সন্দীপ তো আমার খুব বন্ধু, আমার কাছে অনেক কথা বলে। আমি বলি, কি বলে? অরুণ বলে, সে সব বললে তোরা খুব হাসবি। দিলীপ বলে, বল না, আমরা তো আর কাউকে বলবো না। অরুণ বলে, ও বলে জানিস মার না আবার একটা বাচ্চা পাবার খুব শখ। বাবা যখন সুস্থ ছিল তখন অনেকবার চেষ্টা করেছে কিন্তু হয়নি। রাস্তাঘাটে মিষ্টি বাচ্চা দেখলেই ছুটে গিয়ে আদর করে, আমাকে বলে কি মিষ্টি দেখ বাচ্চাটা। আমার যদি এরকম আর একটা হতো। আমি ঠিক করে রেখেছি সুযোগ পেলেই মাকে একটা বাচ্চা দেব। একটা বাচ্চা পেলে মা যে কি খুশি হবে না তোকে কি বলবো। সুযোগ পাচ্ছি না, বাড়ি ভর্তি লোকজন আমাদের, আর বাবাও সারাদিন বাড়ি থাকে। আমি জানি 2-3 দিন একটানা কাজ করে দিলে হয়ে যাবে। অরুণ বলে, আমি বলি তুই কি তোর মাকে বলছিস সেটা? সন্দীপ বলে, না বলিনি, ওভাবে বললে মা লজ্জা পাবে। তবে সুযোগ পেলেই আমি যে মাকে কাজ করে দেব সেটা মা বোঝে। আমি জানি মায়েরও খুব ইচ্ছে আমার সাথে পেট বাঁধানোর। অরুণ বলে, আমি সেই শুনে ওকে বললাম, তা তোর মার পেট হয়ে গেলে কি বলবি তোরা, মানে বাচ্চার বাবাকে সকলেই তো জানতে চাইবে। সন্দীপ বলে, ও আমরা বাবার নামে চালিয়ে দেব। আমরা সকলেই অরুণের কথা শুনে হেসে উঠি। অরুণ বলে, ওর বাবা নাকি ওর মাকে বলেছে, আমি মরে গেলে তোমার যদি কাউকে বিয়ে করতে ইচ্ছে হয় তাহলে বিয়ে করে নিও। তোমার বয়স কম, সারা জীবন থাকবে কি করে কাউকে ছাড়া। সন্দীপ বলে, মা যদি বাবাকে বুঝিয়ে বলে বাবা ঠিক দায় নিয়ে নেবে, তবে আমি যে আসলে বাচ্চার বাবা সেটা মা বলবে না, অন্য কাউর নাম দেবে। অরুণ বলে, আমি বলি এসব তোর মনের কল্পনা নয় তোরে সন্দীপ। তোর মা সত্যি তোর সাথে প্রেম করে না, তোর বাবা অসুস্থ বলে তোর সাথে এদিক ওদিক যায় শুধু। সন্দীপ বলে, না রে সত্যি। আমি তো একদিন মাকে বলেই ফেললাম, মা আমার মোবাইলে একটা নীল ভিডিও আছে দেখবে। মা আমাকে বকা দিল, বলে এখুনি ওসব ডিলিট করে দে, ওসব একদম দেখবি না। আমি তখন আমতা করে বলি, আসলে আমার একটা বন্ধু বলল আমার কাছে আজ হোয়াটসঅ্যাপে এসেছে, দেখবি, পাঠাবো। আমি ভাবলাম নিয়ে দেখি ভিডিওটা, কিভাবে ওসব হয় তা তো জানি না। মা বলে, না ওসব একদম দেখবি না, ওসব অবাস্তব জিনিস দেখলে স্বভাব খারাপ হয়ে যায়। আমার তো গা ঘিন করে ওসব দেখলে। একটু ভালোবাসা নেই ওসবের মধ্যে, খালি রামো। ভালোবাসা না থাকলে কাজের সব মজাই মাটি। দ্বারা আমরা একদিন একসাথে থাকার সুযোগ পাই। আমি আর তুই খুব ভালোবাসাবাসি হবে, তখন দেখবি ঠাকুর ডুবানো কত সুন্দর। সন্দীপ বলে, তখন আমি বললাম, কিন্তু মা আমি তো জানি না কিভাবে কি হয়। মা বলে, ধুর বোকা, ওসব জানতে লাগে না, দেখবি আস্তে আস্তে স্বাভাবিকভাবেই হয়ে যাবে ওটা। ওর জন্য ওসব ভিডিও দেখার দরকার নেই। সন্দীপ বলে, আমি তখন বলি, মা কবে হবে তাহলে? বাড়ি তো ফাঁকা পাওয়াই যায় না। মা বলে, হবে, সুযোগ আসবে, ধৈর্য ধর। আরে বাবা, আমিও তো ভেতর অনেক দিন ধরে ছটফট করছি। এরপর দিলীপ বলে, আচ্ছা অরুণ, তুই আমাদের সিনিয়র ব্যাচের ক্লাস 12 সেকশন সির প্রতাপের কথা জানিস? অরুণ বলে, হ্যাঁ জানবো না আবার, ও তো পড়াশুনো ছেড়ে দিয়েছে। দিলীপ বলে, ছেড়ে তো দেবেই, ওর কি আর স্কুলে আসার মুখ আছে? অরুণ বলে, কেন রে, কি করেছে ও? ওর ব্যাপারে কোনো খবর তো আমার কানে আসেনি। দিলীপ বলে, আরে 2 বছর আগে ওর বাবা মারা গেল, হার্ট ফেল করে। ওর মার কোলে তখন 5 বছরের ছোট বোন। গত বছর ডিসেম্বরে ও করেছে কি, বাড়িতে ঠাকুরদা ঠাকুমা আর কাকা কাকিমাকে বুঝিয়েছে যে বাবা চলে যাবার পর থেকে মায়ের মনটা খুব খারাপ হয়ে আছে, মাকে কদিন পুরী বেড়াতে নিয়ে যেতে চাই, তাহলে মায়ের মনটা একটু ভালো হবে। ওর ঠাকুরদা ঠাকুমা মতো দিয়েছে। এইসব বুঝিয়ে মাকে আর বোনকে নিয়ে 1 সপ্তাহের জন্য পুরী গেছে, ওখানে গিয়ে নিজের বিধবা মাটাকে 1 সপ্তাহ ধরে ঠাকুর ডুবিয়ে মাথায় সিঁদুর দিয়ে দিয়েছে। আমি তো দিলীপের কথা শুনে অবাক, ওদের এসব আলোচনা যত শুনছি তত অবাক হচ্ছি। আর মনে ভাবছি আমি ও আমার মাকে কাজ করে দেব।